তার জন্য আর হেল্প লাগবে কেন? আব্বা আমি জানি এই সমস্ত কিছু হুট করে তোমার জন্য মেনে নেওয়া খুব কষ্টকর, কিন্তু প্লিজ তুমি মনের মধ্যে কোনো কষ্ট পুষে রেখো না। আমি যা কিছু করছি সবই কিন্তু তোমার আর আমার ভালোর চিন্তা করেই করছি। জানি তো, কোনো কষ্ট পুষে রাখিনি মা, আমার না। আমি তোর ভালোর কথা চিন্তা করি সব কিছু মেনে নিতে প্রস্তুত। দেখবে ওখানে গেলে তোমারও অনেক ভালো লাগবে। আচ্ছা শোনো, কাল থেকে সকাল 7টার ফ্লাইট, আমাদের তো অনেক আগে বের হতে হবে। আর কোনো কিছু যদি গোছানো বাকি থাকে আমাকে বলো, আমি গুছিয়ে দিই। না না, আমি করে নিতে পারবো। ও ভালো কথা, সন্ধ্যের পরপরই কোম্পানির লোকজন আসবে, বাকি ফার্নিচারগুলো নিয়ে যাবে। ঠিক আছে, গেলাম। আপুর জন্য সত্যি খুব খারাপ লাগে জানেন। আই নো দ্যাট। তোমার আপু যে মানসিক ধাক্কা পেয়েছে তাতে সুস্থভাবে কোনো কিছু চিন্তা করাটাই কঠিন, অন্তত এই মুহূর্তে। তাই সেসব কথা বলেছি। তুমি কিছু মনে করো না প্লিজ। আশ্চর্য, কিছু মনে করব কেন? আমি তো বলেছি আপুর খুশির জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। আচ্ছা, সারাক্ষণ আপু আপু করলে হবে? আমার জন্য কিছু করতে হবে না? হ্যাঁ, কি করতে হবে আপনার জন্য একবার বলেই দেখেন। আমার জন্য কিছুই করতে হবে না। আপাতত যা চেঞ্জ করে রেডি হয়ে নাও, আমরা তিনজনে মিলে বের হব, তাহলেই হবে। ভাইয়া, পাত্রটাকে চিনি আমি। আরে পাত্র তোমাকে চিনতে হবে না, পাত্র দেখতে খুব ভালো, হ্যান্ডসাম, গেলেই দেখতে পাবে। বাই দ্য ওয়ে, বিয়েটা কিন্তু কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে, ভালো টালো ভেসে ফেলো না জানো। ভাইয়া আপনি না। আচ্ছা, আমরা তো পাত্রই দেখতে যাচ্ছি, একটা কিছু নিয়ে গেলে হতো না? আই মিন মিষ্টি জাতীয় কিছু। পাত্র দেখতে মানে ইবা নাকি বিয়ে করে সংসার করবে নাকি? আপু, তুমি এমন ভাবে বলছো যেন আমার সত্যি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে। বিয়েটা সত্যি সত্যিই হবে, ঠিক আছে? ডিভোর্স তো হবে, কিন্তু সেটা একটা চুক্তির ভিত্তিতে। পাত্র দেখতে না, বলতে পারো আমরা একটা বিজনেস ডিল করতে অফিসিয়াল মিটিং এ যাচ্ছি। সেটা তো আমি জানি, কিন্তু একটা শুভ কাজ শুরু করার আগে যদি মিষ্টি মুখ করে তাতে তো দোষের কিছু না। তা ঠিক, বিষয়টা একদম খারাপ বলনি। আমি কিন্তু এমন ভাবে ভেবে দেখিনি। তুই কেন ভাববি? তুই তো সবসময় না ভেবে কাজ করিস, তারপর একটা অঘটন ঘটিয়ে ফেলিস। দেখতে হবে না কার বোন। কার্বন মানে? তুমি কি বলতে চাইছো যে আমিও? না, আমি আমার কথা বলছি। আরে ইভানাকে তো আমি আমার ছোট বোন মনে করি, ও তো আমার বোন নাকি? এখন ঠিক আছে।
গাড়িটা নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, বাসায়? হ্যাঁ আমি তো এখনো বাসাতেই আছি। শোনো, আমার তো আজকে তোমাদের বাসায় আসার কথা ছিল, কিন্তু আসতে পারছি না। কেন, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা না, অ্যাকচুয়ালি আমার একটা মিটিং ছিল আজকে, ওটা টাইমলি হয়নি, পরে আবার শিফট হয়ে গেছে। সো আই গট এনগেজড। ইটস ওকে, কোনো অসুবিধা নেই। তুমি মিটিং সারো, আমিও আপুদের সাথে ঘোরাঘুরি করছি, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, নো প্রবলেম, বাই। বাই। কে ফোন করেছিল? ওই যে কৌশিক, আসার কথা ছিল, এখন আসতে পারছে না, তাই কল করেছে। ও আয়। সবাই একসাথে বাইরে চলে গেল। যে করেই হোক, এই বাসাতে আশ্রয় আমাকে নিতেই হবে। কিন্তু